আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। মূলত প্র্যাকটিক্যালি কিভাবে অজু করে এটা অনেকেই জানে না। আবার অনেকে অজু করে খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে অজুর মূল রকমগুলা মূল কাজগুলা বাদ চলে যায়। তো আমরা আজকে প্র্যাকটিক্যাল কিভাবে অজু করে ওইটাই আপনাদেরকে শিখাবো। যাতে করে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে অথবা যারা যেসব যুবকরা অনেকে আছে যারা ইসলামের পথে আসতে চায় তথা নামাজ পড়তে চায়, ইবাদত বন্দেগীতে আসতে চায়, কিন্তু ইবাদত বন্দেগীর মূল শর্তের মধ্যে একটা হচ্ছে তার অজু যাতে পরিপূর্ণ থাকে অর্থাৎ পাক পবিত্র থাকে। তো এই হচ্ছে বিষয়। তো এদিকে একটু আগায় শোনাই। তো অজু শুরুতে মূল যে বিষয় সেটা হচ্ছে নিয়ত করা। নিয়ত করা সুন্নত। তবে সেটা এমন যে আমি নামাজের জন্য জোহরে বা আসরের নামাজের জন্য নিয়ত করছি। সেই নামাজ পড়ার পরেও তো যদি অজু থাকে, আপনার অজু যদি থাকে তারপরে আপনি বিভিন্ন কিছু করতে পারেন, সেটা কোনো বিষয় না। বাকি এইসব বিষয় মাসলা-মাসাইল বিষয় ছোট ভিডিও আকারে আমাদের প্রাপ্তখাতাতে আসবে। ওগুলা দেখবেন অবশ্যই। তো ১ম এ নিয়ত করা, তারপর বিসমিল্লাহ বলা। দুনো হাতের এই যে কবজি পর্যন্ত ধোয়া। আমরা ১ম এ কবজি পর্যন্ত ধুয়ে ফেলবো। মিসওয়াক করা। তবে মিসওয়াক যদি নাই থাকে তাহলে পরে শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা হাতটা যখন ধুয়ে ফেলছি তখন পবিত্র আমাদের হাত, তাই না? তো আমরা হাতটা ধুয়ে ফেললাম। ফেলার পরে শাহাদাত আঙ্গুল দিয়ে মেসওয়াক করব। মেসওয়াকটা করার অনেক উপকার, সেগুলা নিয়েও আমাদের ইনশাআল্লাহ ডিটেইলে ভিডিও আসবে। মেসওয়াক করার পরে এই যে আমরা হাতটা ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। আমাদের অজু শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা কুলি করব ৩ বার। সবকিছু ৩ বার করতে হবে। ১ম বার যদি কোনোভাবে কোনো অঙ্গ যদি নাও ধোয়া হয়, ২য় বার তো ধোয়া হবে। তা না হোক ৩য় বার তো ধোয়া হবে, তাই না? তো এই বিষয়টা মূলত ৩ বার করে উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। আমরা ১ম এ দোনো হাতে কবজি সহ ধুয়ে নিব। ৩ বার কুলি করব। এভাবে কুলি করলাম। তারপরে নাকে পানি দিব। নাকে পানি দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে নাকের মধ্যে দিব, দেওয়ার পরে এই যে হাত তো ধোয়াই আছে, এই হাতে এভাবে ঢুকাবো। আবার এই হাত যখন তুলবো, এই হাতটা ধুয়ে নিব। আবার এভাবে। তো সেম ৩ বার করব। এটার করার কারণ হচ্ছে অনেক সময় নামাজের মধ্যে গুমনা অনেক নিয়ম কানুন কোরআন তেলাওয়াত করতে সেগুলা যাতে নাকে স্পর্শ না করে, নাকের মধ্যে ময়লা থাকলে অনেক সমস্যা হয়। আচ্ছা, নাক গেল, হাতটা আমরা ধুয়ে ফেললাম। এরপরে মুখটা সুন্দর করে ধুবো। মুখটা ধোয়ার নিয়ম হচ্ছে মুখের একেবারে চুল থেকে থুতনি পর্যন্ত, থুতনির এই শেষ পর্যন্ত আমরা ভালো করে ধুবো। সাথে মুখ ৩ বার এবং ৩ বার আমরা এইভাবে ধোবো। অনেকে এই ২ হাত দিয়ে ধোয় এভাবে। এটাও ঠিক আছে, সমস্যা নেই। বাট মেইন কথা আমরা ৩ বার মুখটা সুন্দর করে ধোবো। এরপরে দাড়ি খেলার করব। দাড়ি খেলার করার ক্ষেত্রে ১ম বার আমার কাছে যেটা মনে হয় যাতে দাড়ি খেলারটা সুন্দর করে হয়, ১ম বার এভাবে পানি দিয়ে এভাবে চুবিয়ে নেব, একটু ধুয়ে নেব। তারপরে এইভাবে আঙুল দিব। তো সম্পূর্ণভাবে দাড়িটা যাতে খেলান হয়ে যায়। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের হাতা কিন্তু আগেই গুছিয়ে রাখা লাগবে। যাতে করে আমাদের জামাকাপড় না ভিজে যায়। একেবারে এই কোমর পর্যন্ত, কবজি আগে ধোয়া শেষ, কোমর পর্যন্ত আমরা সুন্দর করে ৩ বার ধোবো। ১ম এ এই হাত ৩ বার ধুয়ে নিব। এরপরে বাম হাত। আমরা ডান হাত ধুবো ঠিক এইভাবে। তবে অজুর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ৩ বার এভাবে ধুয়ে নিলাম। আবার সেম ৩ বার সুন্দর করে। তো অজুর ক্ষেত্রে চেষ্টা করবেন সর্বদা বা সবসময় পানি যত কম অপচয় করা যায় ততই ভালো হবে অজুর ক্ষেত্রে। এই গেল আমাদের হাত ধোয়া পর্যন্ত শেষ। আর ২ টা রুকন বাকি আছে। এই ২ টা রুকন শেষ করলে আমাদের অজু কমপ্লিট। এরপর আমরা হাত ধোয়া শেষ, ২ হাত এভাবে পানি দিয়ে ধোয়ার মতন করে নিব। নেওয়ার পর এইভাবে নিব। এই যে এইভাবে এই হাতে পানি থাকবে। আমরা এইভাবে এই যে মাথা মাসেজ করা একটু আগিয়ে নিয়ে আসো যদি না দেখা যায়। এইভাবে মাথা মাসে করবে। এইভাবে মাথাটা নিয়ে গেলাম। যাওয়ার পরে মাথার উপরিভাগ হয়েছে ৩ ভাগের ১ ভাগ। তো উপরিভাগ শেষ। আমরা যখন টানবো তখন টান দেওয়ার সময় টুপিটা তুলে ফেলতে পারি। এরপরে এই যে এই পিঠটা ঘাড় মাসে করে ফেললাম। এখন শাহাদাত আঙ্গুল দিয়ে কানটাও মাসে করে নিলাম। ৩ টা শেষ একবারে। এই গেল অজুর শেষের দিকে শেষ রুকনটা হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ৩ বার সুন্দর করে ধোয়া। এই যে সুন্দর করে ধোয়া। ধোয়ার পরে আঙুলগুলো খেলাল করা। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আবার আপনাদের হাতের আঙুলগুলাও খেলাল করে নিবেন। যখনই আপনি হচ্ছে কবজি ধুচ্ছেন তখনই হাতের আঙুলগুলা এভাবে খেলাল করবেন। পানির মধ্যেও এভাবে। যাতে করে ভিতরে পানি পৌঁছে যায়।
এক্ষেত্রে অনেকগুলা মাসালা আছে, যেমন আংটি থাকলে পারে সেক্ষেত্রে কি করণীয় সেগুলো ইনশাআল্লাহ আমরা ডিটেইলে আলোচনা করব ছোট, ছোট ভিডিওতে। তো যাই হোক, আপনারা মোটামুটি না, সম্পূর্ণটা আমরা চেষ্টা করেছি অজুতে প্র্যাকটিক্যালি দেখানো, যাতে করে আপনারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পবিত্রতা হাসিলের ক্ষেত্রে অজুটা সুন্দর করে করতে পারেন। এবং আমাদের এমন মাসলা মাসাইল সম্পর্কে, ইসলামের নানাবিধ খুঁটিনাটি বিষয় সম্পর্কে যদি জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিনের দাওয়াতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।